আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে মিফতার বিয়ের ব্লগের লাস্ট পার্ট নিয়ে আসলাম, সাথে আমাদের নোয়াখালী ট্যুরেরও লাস্ট পার্ট এই ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে গাড়িতে বসে আছি সবাই। তো এই তো গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমি হচ্ছে যে আজকে যে সকালে ঘুম থেকে ওঠার নাস্তা করার ওই ভিডিও ক্লিপগুলো দিতে পারিনি। আসলে হচ্ছে আমরা সকালে যেহেতু দুপুরে অনুষ্ঠান, তো খুব ব্যস্ত ছিলাম রেডি হওয়া নিয়ে। আর তার মধ্যে আমরা আজকে মিফতার শ্বশুরবাড়ি হচ্ছে বৌভাতের অনুষ্ঠান খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সেজন্য একটু ব্যস্তই ছিলাম আমরা। তো এই তো আমরা যাচ্ছি মিফতার শ্বশুরবাড়িতে। আর সবার কাছে অনেক খারাপ লাগতেছে এই বাড়িটা ছেড়ে যেতে, যে রাত্রিদের বাড়ি। ওদের সবাইকে অনেক মিস করতেছি। গাড়ির মধ্যে বসে আমরা বলতেছিলাম, যখনই আমরা গাড়িতে উঠছি ওঠার মধ্যে সবাই বলতেছি যে অনেক খারাপ লাগতেছে ওনাদের বাড়িটা ছেড়ে যাইতে, ওনাদেরকে ছেড়ে যাইতে। মানে এখন তো যেতে তো হবেই। আপনারা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছেন কিন্তু পেজে ফলো দেন নাই, সবাই প্লিজ একটা করে ফলো দিবেন। আর যারা আগে থেকেই ফলো দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ ফলো দেওয়ার জন্য। সাথে যখনই ব্লগ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর ব্লগ দেখার সময় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্লগ কেমন হয়েছে জানাবেন। এই তো আমরা মিফতার শ্বশুরবাড়ির সামনে চলে এসেছি। এটা হচ্ছে ওনাদের বাড়ির সামনে যে একটা স্কুল। তো আমরা এখানে আসলাম সবাই আস্তে আস্তে, কেউ আমাদের আগে চলে আসছে। এই তো আমাদের গাড়িটা আসলো। তো এখানে নামবে সবাই, এখান থেকে নেমে তারপর হচ্ছে যে ওদের বাড়িতে যাবে। এখানে এক পাশে হচ্ছে মসজিদ আর এই পাশে হচ্ছে স্কুল। তো এখান দিয়ে যাবে, গাড়ি যাওয়া যায় কিন্তু গাড়ি ঘোরানোটা একটু কষ্ট হবে, তাই এখানে আর কি নেমে গেল, সবাইকে নেমে যেতে বললো। তো এখান দিয়ে আমরা ভিতরে সবাই একটু সামান্য একটু পথ হেঁটে যেতে হবে আর কি। তো এই যে প্রান্ত চলে যাচ্ছে, হোসনার হাজব্যান্ড ও বাইক করে চলে যাচ্ছে। তা আমরা সবাই তো যাচ্ছি ওদের বাড়ির দিকে। কিছুক্ষণ হাঁটার পরে এই যে এটা হচ্ছে ওদের বাড়ি। তো বাড়ির এটা হচ্ছে বাউন্ডারি। তো আমরা বাড়ির সামনে চলে আসছি। ও হচ্ছে মিফতার ছোট ননদ ইশফা। তো এখানে মিফতা আর ফারাবিও দাঁড়িয়ে আছে। তো এই তো সবার সাথে দেখা করলাম। দেখা করে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। মিফতাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আজকে মিফতাকে সাজিয়েছে মিফতার খালাতো ননদ। আর হলুদে হচ্ছে হুমায়রা, আর বিয়েতে হচ্ছে ওর ছোট খালা কনা। তো আপনারা কমেন্টে বলবেন ওকে সবচেয়ে কোন দিন বেশি সুন্দর লেগেছিল।
মিতার শ্বশুর বাড়ির ভিতরে আসলাম, এসে আমরা কিছুক্ষণ বসে রেস্ট করলাম, তারপর সবার সাথে দেখা করলাম। দেখা করার পরে তারপরে আবার আমরা বাহিরে চলে আসলাম। এই যে সবাই দাঁড়িয়ে গল্প করতেছে, চারপাশটা দেখতেছি আর কি। ওদের বাড়ির বাহিরের সাইডটা অনেক সুন্দর, ভিতরেও অনেক সুন্দর ছিল। এখানে অর্প আয়াজ খাবার খাচ্ছিল, তো আমি ওদেরকে দেখলাম, দেখে ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে প্রান্ত আর হোসনা, ওদেরও খাবার শেষ, তো ওদের একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এখানে আমরা সবাই একসাথে খেতে বসলাম। ফারাবি, আয়াজ, অর্প, শাওন সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছিল। খাবার দাবার শেষ করে তো এখন ওরা ফটোশ্যুট করবে, তার জন্য সুন্দর সুন্দর জায়গা বের করতেছে, কোথায় দাঁড়িয়ে ছবি ওঠানো যায় সেটা দেখতেছিল আর কি। তো এই জায়গাটা এসেছে ওরা, যে এখানে ফটোশ্যুট করতেছে, তো আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। মিতার শ্বশুর বাড়ির মানে চারপাশটা এত সুন্দর ছিল, ভিউগুলো অনেক সুন্দর ছিল। তো
তো আমি একটু একটু করে যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি। তো এখানে ওদের ফটোশ্যুট দেখে আস্তে আস্তে সবাই চলে আসছে আমার মতো করে। তো এসে এখানে সবাই একসাথে গ্রুপ ছবি উঠাইতেছিল। তারপরে সবাই এসে এখানে ওমর সবার সেলফি নিচ্ছিল। এটা কার বাসা জানি না, আমরা ওদের বাসা থেকে একটু অনেকটা দূরেই চলে আসছি সুন্দর ভিউর জন্য। তো এখানে সবাই একসাথে সেলফি নিচ্ছিল আর আমি আমার ব্লগের জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমরা ঢাকা থেকে নোয়াখালী আসা পর্যন্ত অনেকগুলো ব্লগে আমি দিয়েছি। তারপরে হচ্ছে মিফতার বিয়ের ব্লগ। তো আপনারা সবাই আমার সাথেই ছিলেন। তো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। তো আজকে এই ব্লগে খাওয়া দাওয়া শেষ করে তারপর সবার সাথে দেখা করে আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে। তো আমি পরবর্তী অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। এই ব্লগ আর আমি আর বড় করব না, আপনাদের থেকে বিদায় নিয়ে নিই। সাথে মিফতা শ্বশুরবাড়ি থেকেও সবার থেকে বিদায় নিয়ে নিলাম, নিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।